এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, আছে পেঁয়াজ কুচি। তো আমি একটা পাতিল নিলাম, পাতিল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো গরুর মাংস। সবগুলো গরুর মাংস দিয়ে দিয়েছি। গরুর মাংসগুলো একটু ভালো করে ভেজে নিব। আমরা এটা 10-15 মিনিটের মতো ভেজে নেব। এভাবে দিয়ে দেবো শুকনো মরিচ কয়েকটা টুকরা করে। তো আমি কিছুক্ষণ পর পর একটা করে মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে এগুলো সবই দিয়ে দেবো। তো দেখতে থাকুন। দিয়ে দেবো দারচিনি, এলাচ এবং তেজপাতা। দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং তেজপাতা। আমি কিন্তু তেজপাতা এলাচ দিয়েও 10 মিনিট মাংস ভালো করে কিন্তু এরকম ভেজে নিয়েছি। আসলে এটা যত ভাজবেন খেতেও কিন্তু সেরকম অনেক স্বাদ হবে। এখানে কিন্তু আমি মরিচ হাতে বেটে নিয়েছি এবং হলুদ গুঁড়া, ধনিয়া, জিরা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নিব। লবণ যেহেতু আমি মাংসে আগে দিয়েছি তাই আর এটা লবণ দেইনি। মাংসটা কিন্তু আমি 20 মিনিট ভেজে নিয়েছি। আমি এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে দেব। আমি এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হয়তো সবাই বলতে পারেন যে মাংস রান্না করবো মাখিয়ে শুকিয়ে, তো এত সময় নিয়ে রান্না করার দরকার কি? আসলে যার কাছে সময় আছে তারাই সময় নিয়ে অনেক কিছু রান্না করে। আর যান্ত্রিক জীবনে আসলে যাদের সময় কম তারাই শর্টকাট করে আসলে রান্না করে। আমি যেহেতু গৃহিণী তাই আমার কাছে সময় আছে, তাই আমি সময় নিয়ে এভাবে রান্না করছি। তবে এভাবে কিন্তু রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন হাতে মাখিয়ে রান্না করাটা কতখানি টেস্ট, আর এভাবে রান্না করে খাওয়াটা কত মজা। তবে এটা যদি আসলে চুলায় রান্না হতো তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদ আরো দ্বিগুণ কিন্তু বেড়ে যেত। যারা আসলে চুলায় রান্না করে খান তারাই কিন্তু সব রান্নার স্বাদ বোঝেন। গ্যাসের রান্নার চেয়ে বা ইলেকট্রিক চুলার চেয়ে চুলার রান্না খেতে একটা সুস্বাদু। আমি কিন্তু ঢাকনা ছাড়া এভাবে আরো 15-20 মিনিট কষিয়ে নেব চুলার আঁচ মাঝারি করে। আমি কিন্তু এখানে ফ্যাপসা বলে অনেকে, ফুসফুসও বলে, হৃৎপিণ্ড বলে, যে যেটাই বলুক না কেন, এটা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে আবারও ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আমি কিন্তু এটা মাংসের মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখুন মশলা দিয়ে কষানোর পর আমার মাংসর কালারটা এইভাবে আসছে। আরেকটা কথা, আমি কিন্তু মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আধা ঘন্টা, তারপরে কিন্তু তেলে ভেজেছি, সাথে সাথে না, যার কারণে পানি কিন্তু একদম কম উঠেছে। যদি পানি না ঝরান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। আমি কিন্তু এখনো ঢাকনা দিয়ে ঢেকে দিইনি। তো আমি কিন্তু এখন ফুসফুসগুলো দিয়ে দেব। আর অন্যদিকে আমি কড়াইতে পানি গরম দিয়েছি মাংসে দেওয়ার জন্য। ফুসফুসগুলো দিয়ে দিলাম। ফুসফুসগুলো দিয়ে আমি আবারও সবগুলো মশলার সাথে মাখিয়ে ভালো করে কিছুটা সময় কষিয়ে নেব। আপনারা হয়তো বলতে পারেন যে আপু এটা তো আলাদা রান্না করা যেত। জি, রান্না করা যেত। আসলে ফুসফুসের সাথে কলিজা, ভুট্টা, তিল্লি এগুলো মিক্সড করে ভুনা করলে আসলে আরো বেশি মজা। যেহেতু আমি ফুসফুস এনেছি তাই আমি গরুর মাংসের সাথেই রান্না করেছি। আর গরুর মাংসের সাথে আমার কাছে ফুসফুস, কলিজা এগুলো দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং মজারও হয়। জানি না আপনারা দিয়ে খান কিনা, অবশ্যই সেটা কমেন্টস করে বলবেন। আর আমার রান্নার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা ধরিয়ে দিবেন। আসলে ভুল যদি কেউ কারোটা না ধরিয়ে দেয় তাহলে কিন্তু ভুলটা আসলে শুধরানো যায় না। আর শিখাই কিন্তু কোনো লজ্জা নেই। ছোট বড় সবাই সবার কাছ থেকে সবকিছু শিখতে পারে। আমার কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে, এইদিকে কিন্তু পানিও ভর দিয়েছে। তো আমি পানিটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানিগুলো দিয়ে দিলাম।
আমি ভালো করে নেড়ে এখন আমি ঢাকনা দিব। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে, যা সিদ্ধ হওয়ার হয়েছে বাকিটা ঢাকনা দেওয়ার পর সিদ্ধ হবে। তো আমি এখন ঢেকে দিচ্ছি, দিয়ে দিলাম ঢাকনা। তো ফিরে আসছি 30 মিনিট পরে। তো প্রিয় আপু ও ভাইয়েরা, আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আপনারা হয়তো বলতে পারেন আলু দিলেন না কেন? আসলে আমি গরু হোক, মুরগি হোক, হাঁস হোক, যাই হোক, আমি কোনো মাংসই আসলে আলু দিই না। আলু দিলে ঝোলটা পাতলা হয়ে যায় এবং কালারটাও সুন্দর থাকে না। আর আমার আলু দিয়ে খেতেও ভালো লাগে না। আমি যখনই যে মাংসই রান্না করি না কেন, এভাবেই রান্না করি। তো আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া। এই যে দেখুন গরম মশলার গুঁড়া, এটা আমি দারচিনি, এলাচ, জিরা টেলে তারপরে পাটায় বেটে নিয়েছি। উঠানোর আগে আমি অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আসলে এটার সেন্ট এবং স্মেলটা এতই সুন্দর এবং তরকারি খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমার রান্না শেষ, চুলা অফ করে দিয়েছি। তো আপনারাই বলুন আসলে রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ। তাদের মুখে কোনো খাবারের রুচি নেই বলুন তো? এরকমের গরুর মাংস দেখলে কারো মুখে কি রুচি না থাকতে পারে?